গুড মর্নিং ফ্রেন্ডস। এখন আমি সকাল সকাল ঘুম থেকে উঠে পড়লাম। আমাদের ডেলি সকালবেলা ঘুম থেকে উঠতে হয়, কেন মেয়ের স্কুল থাকে সেই জন্য। তো বন্ধুরা, কেমন আছো তোমরা? সবাই ভালো আছো তো? আশা করি সবাই খুব ভালোই আছো। তো এবার আমি আমার ব্লগটা শুরু করছি। আমি সকালবেলা ঘুম থেকে উঠে পড়লাম, উঠে এবার কী কী করবো সেগুলো তোমাদের সাথে শেয়ার করব। সকলকে তনু মিক্সিং ব্লগে সকলকে স্বাগত, আমাকে এত সুন্দরভাবে সাপোর্ট করার জন্য। এই যে আমার মেয়ে ঘুম থেকে উঠে পড়েছে, এবারে যাবে স্কুল করতে, স্কুলে যাবে, ঠিক আছে? তো স্কুলে যাবে, তারপরে সেই জন্য ব্যাগ ট্যাগ গোছাচ্ছে। আমি ওখানে সুন্দর করে স্কুলের যে রুটিনটা সেট করে দিয়েছি, প্রত্যেক দিন ওর দেখে ব্যাগ গোছাতে প্রচণ্ড সুবিধা হয় সেই জন্য। তো ব্যাগ গোছাবে, ড্রেস করবে, তারপরে স্কুলে যাবে। তো যাই হোক, তারপরে বন্ধুরা বলো তোমাদের আমার ব্লগ কেমন লাগছে? ঠিক আছে, আমার ব্লগ সব ঠিক আছে তো? সব ঠিকঠাক করছি তো? তো এরপর আমার যেটা মনে হয় জানো তো, যে আমি দেখেছি কিছু কিছু মানুষ আছে সবাইকে খুব ছোট করে। কিছু কিছু মানুষের মেন্টালিটি আছে যারা আমি দেখেছি অনেক জায়গা থেকে, আমি দেখেছি যে মানুষের কাজই হচ্ছে মানুষকে ছোট করা। তো আমি এই কথাটাই বলবো, মানুষের কিছু না জেনে কেউ কাউকে ছোট করাটা একদমই ঠিক নয়। আর এই কারণের জন্যই আমি আমার লাইফে আমি কোনো আমার সেম এজ বন্ধু বেশি রাখি না। আমি বেশিরভাগ কাকিমা দিদিমা এই সমস্ত লোকেদের সাথেই ওঠা বসা করি। আমার খুব কম বন্ধু আছে, তোমরা আমার ব্লগে দেখেছো আমার একটা বান্ধবী আছে, ওই রকম খুব কম সংখ্যকই বান্ধবী সংখ্যা আছে যারা মোটামুটি ভালো। তো আমি এটাই তোমাদেরকে বলবো, মানুষের কাছে বেশি ছোট হবে না, তাই না? কেন মানুষ তোমাকে খাওয়াবেও না, পড়াবেও না। তো কারোর কাছে বেশি ছোট হওয়ার কোনো দরকার নেই। তো যাই হোক, আমার মেয়ে এখন জামা কাপড় পরবে, ব্যাগ গোছাবে। তো তোমরা সঙ্গে থাকো, সাথে থাকো, দেখতে থাকো আমার। এবারে আমার মেয়ে রেডি হচ্ছে, আস্তে আমার আস্তে মেয়ে রেডি এখন হয়ে স্কুলে যাচ্ছে, স্কুলে যাবে। স্কুলে ও ডেলি একটা না একটা কিছু করেই আসছে, জানো তো, বাচ্চারা বাচ্চাদের মধ্যে মানে স্কুলটা যে করে। কিন্তু আমি সেটা এই নিয়ে ক্ষেত্রে স্কুল নিয়ে একটা পরে কথা আমি ভিডিও ব্লগের করব। মাধ্যমে শেয়ার করতে চাই। তো অনেকের স্কুলে পড়ে বাচ্চারাই আছে খুব যারা দুষ্টু দুরন্ত বাচ্চারা, সবাই তাদের মিলে ক্ষেত্রেও দুষ্টুমি করে। একদমই মানে কি বলবো, রোজ কমপ্লেন আমার একদম ভালো লাগে না। তো যাই হোক, এইবারে ও রেডি হয়ে নিচ্ছে, রেডি হয়ে নিয়ে তারপরে ও স্কুলে যাবে। তোমরা সঙ্গে থাকো, সাথে থাকো, দেখো। আজকে যেহেতু পিটি আছে, সেই পিটি ড্রেসটা পরছে, এবার পরে আস্তে আস্তে ও স্কুলে যাবে, রেডি হচ্ছে, বেরিয়ে যাবে। দেখো ও নিজেই সবটা রেডি হয়ে নেয়। আর আমি এদিকেও স্কুলে চলে গেল, তারপর আমি এদিকে বিছানাটা তুলে নিচ্ছি। বিছানা তোলা হয়ে গেলে তারপরে আস্তে আস্তে দেখো চাদরটা ভাঁজ করে নিই, এটা আমাকে নিতেই হয়। তোমরা রোজই হয়তো দেখো বিছানা তোলার সময় এই কম্বলটা আমি গায়ে দিয়েছি, কেন রাত্রেবেলা এসি চলে, আমার প্রচণ্ড ঠান্ডা লাগে, তো আমি এইটা গায়ে দিয়ে দিই। তো যাই হোক, তো তোমরা সঙ্গে থাকো, সাথে থাকো, দেখতে থাকো আমি কী কী। এইবারে আমি একটু রান্নার দিকে যাব। এবার রান্নার মধ্যে আমি একটু ডিম দিয়ে এগ চাউমিন করে নেবো। ওটা আর কি বরকে আজকে টিফিনে দিয়ে, মানে সকালে খেয়ে যাবে। ও বললো আজকে বাইরে ওদের অফিসে পার্টি আছে, ওখানে খেয়ে নেবে। তো সেই জন্য আমি ওকে এগ চাউমিন করে দিলাম। ও ডিম মানে এগটা খেতেও খুব ভালোবাসে বলে। দেখো চাউমিনটা রান্না করছি।
তারপরে এই চিকেনটা মানে করবো আর কি আজকে সব এই আমার মানে এই পিসটা আমার খুব ফেভারিট পিস। তো এই পিসটা আমি রান্না করবো আর চিলি চিকেন বানাবো। এই দুটো রেসিপি আমি আজকে করব আর তোমাদের সাথে শেয়ারও করবো। দেখো সঙ্গে থাকো, সাথে থাকো, দেখতে থাকো। দেখো পেঁয়াজও কেটে রেখেছি, আর একটু পটল ভেজে নেবো, ভাত করে নেবো, ব্যাস হয়ে যাবে। আর রাতে একটু ইচ্ছা আছে নান রুটি করে নেবো, সেটা হয়তো আর শেয়ার করা হবে না এখন, আসলে রাতে আমি অনেক ব্যস্ত থাকি। তো যাই হোক, দেখো গ্যাস জ্বালিয়ে নিলাম, এবারে আস্তে আস্তে পেঁয়াজগুলো দিয়ে দেবো।
চিকেনটা ম্যাগিনেট করে রেখেছি, তার মধ্যে দিয়েছি একটু টক দই, একটু কাঁচা পেঁয়াজ, একটু হলুদ, একটু অল্প সামান্য নুন দিয়েছি। তারপরে দিয়েছি আদা রসুন আর হচ্ছে গরম মশলা বাটা দিয়ে আমি চিকেনটাকে সুন্দর করে ম্যাগিনেট করে অন্তত 2 ঘন্টা মতো রেখে দিয়েছিলাম। তারপরে এটা আমি দিয়ে দিলাম। তো তারপরে এবারে এটা আমি কষবো আর কি। এবার রান্নাটা মোটামুটি আস্তে আস্তে রেডি হচ্ছে, আর এটাও কষছি, ওদিকে পেঁয়াজটাও ভাজছি। এরপর চিলি চিকেনটাও রেডি হয়ে যাবে, তারপরে চিকেনটাও রেডি হয়ে যাবে। ঠিক আছে, এটা ড্রামস্টিক চিকেন কষা আমি এটা নাম দিয়েছি। এটা আমার তৈরি, এটা আমি মানে প্রথম নাম দিই ড্রামস্টিক চিকেন কষা। ঠিক আছে, তো এরপরে আমার একটা কাকিমা হয়, আমি মানে কি বলবো, মানে ইনি আমার আন্টি হন কাম বন্ধুর মতো। আগেও আমি মামুনি কাকিকে দেখিয়েছি, ইনি একজন। আমি বলেইছি যে আমি একটুখানি নিজেদের মধ্যেই থাকার চেষ্টা করি, আমি একটু বেশি বাইরে কমই মিশি। তো এই আন্টিদের সাথে আমার খুব ভালো বন্ধুত্ব। আন্টি আসেন আমার মায়ের মতো, ভালোবাসেন আমাকে খুব, তাই তার সাথে একটু গল্পগুজব করছি। তারপর গল্প হয়ে গেলে তারপরে আজকের মতো এখানেই ব্লগটা স্টপ করলাম। তারপরে আজ 14ই আগস্ট, আজকের মতো আমার ভিডিওটা এখানেই আমি সমাপ্ত করছি, শেষ করছি। কারণ এরপর আমার মেয়ে আসবে স্কুল থেকে মেয়ে আসার পরে হচ্ছে আমি তারপরে ওর আজকে যেখানে ও নাচ করে সেখানে ওর একটা শ্যুট আছে, তো ও একটা বন্দে মাতরমের উপর নাচবে। তো সেটা ভিডিওটা পেলে আমি অবশ্যই আপলোড করে দেবো আপনাদের পেজে। ও কি সাজবে না সাজবে আমি নিশ্চয়ই সেটা আমি পরে নেক্সট কোনো ভিডিওতে আমি দিয়ে দেবো। তো আজকে 14ই আগস্ট 2024, আজকে এই ভিডিওটা আমি এখানেই সমাপ্ত করলাম। এবং এরপর আমি যে ব্লগটা নিয়ে আসবো, সবাই আমার সাথে থেকো, সবাই আমার সঙ্গে থেকো। আজকে যে আরজিকর হাসপাতালে যে নক্কারজনক ঘটনা ঘটেছে, তার প্রতিবাদে আমাদের এই কমপ্লেক্স থেকে কী উদ্যোগ নেওয়া হয়েছে, সেই জন্য দেখার জন্য তোমরা আমার সঙ্গে থাকো, সাথে থাকো। আর আমি বলবো না যে এটা দেখো, আমি চাই যে এইটার মাধ্যমে যাতে মন থেকেও সমাজ একটু সমাজ একটু মানে আরও সচেতন হোক, সমাজটাকে আরও সচেতন করার জন্য আমি এই উদ্যোগটা নিয়েছি। আজকে আমাদের তপবন সিটি কমপ্লেক্সে 72টা কমপ্লেক্স আছে, সব কমপ্লেক্সে সমস্ত নারীদের আমরা এক জায়গায় করার চেষ্টা করছি, আমরা কয়েকজন মিলে। তো তোমরা সেই জন্য সঙ্গে থেকো, সাথে থেকো। এখনকার মতো ব্লগটা আমি এখানেই এন্ড করলাম। আমি আবার আজকে রাত্রেবেলা আর একটা নতুন ব্লগ নিয়ে তোমাদের সামনে আসবো। তোমরা সবাই থেকো। আমার চ্যানেলটা যদি ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও, অবশ্যই আমার সমস্ত কিছুতে তোমরা পাশে থাকার চেষ্টা করো। ওকে, বাই।